শুধু কি গভর্নরের পিছনে রাষ্ট্রীয় অন্য কোনো পৃষ্ঠপোষকতা আছে কিনা, উনি কার নির্দেশে এটি ছাপানোর চেষ্টা করেছিলেন, গভর্নর একা এটাতে জড়িত থাকতে পারে না। এবং রাষ্ট্রীয় কোষাগার লুট এটা কখনোই গভর্নর একার কাজ নয়। বাংলাদেশ ব্যাংকের সুইপ রুমে সিসি ক্যামেরা ফুটেজ দেয়, এটা হচ্ছে প্রথম ফাইন্ডিংস। আমরা হ্যাকিংয়ে পরে যাব। আমরা সিসি ক্যামেরা ফুটেজের মাধ্যমে দেখতে চাই যে হ্যাকিংটা হয়ে গেছে, অটোমেটিক কম্পিউটার অন হয়েছে, প্রিন্টার অন হয়েছে, ডিলিট হয়েছে, আমরা সেটা দেখতে চাই। কারণ ওখানে অনেক হাই রেজলিউশন ক্যামেরা সেখানে ছিল। আমরা প্রাথমিক তদন্তে সেই ক্যামেরার হার্ড ড্রাইভের কোনো হদিস পাইনি, এবং ওই সিসি ক্যামেরাটা কোনোভাবে ইন্টারনেট সম্পৃক্ত না হওয়ার কারণে এই সিসি ক্যামেরা ফুটেজটা আমরা তখন পাইনি, অফিসিয়ালি আনঅফিসিয়ালি পাইনি। দ্বিতীয় যে বিষয়টি হচ্ছে যে সেখানকার অপারেটর যারা আছে সকলকে ট্রান্সফার করে দেওয়া হলো, এবং তৎকালীন দায়িত্বপ্রাপ্ত অপারেটরদেরকে আমাদেরকে বাধা প্রদান করা হলো তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে। শুধু কি গভর্নরের পিছনে রাষ্ট্রীয় অন্য কোনো পৃষ্ঠপোষকতা আছে কিনা, উনি কার নির্দেশে এটি ছাপানোর চেষ্টা করেছিলেন সেটিও আসলে তদন্তে আনা দরকার। উনি ভালো উত্তর দিতে পারবে। এবং আমার অভিজ্ঞতা এবং যৌক্তিক কারণে বলতে পারি, গভর্নর একা এটাতে জড়িত থাকতে পারে না। এবং রাষ্ট্রীয় কোষাগার লুট এটা কখনোই গভর্নর একার কাজ নয়। অধিকতর তদন্ত করে এই লুটের পিছনে কারা আছে সেটা আসলে বের হয়ে আসলে হয়তো আমরা এই সাইবার আক্রমণের বিচারটা সঠিকভাবে প্রতিষ্ঠা করতে পারবো বলে আমার ধারণা। যেভাবে হোক না কেন আমাদের তদন্ত কিন্তু আলটিমেটলি আভ্যন্তরীণ ব্যক্তিদের যোগসাজকটা প্রতিষ্ঠা হওয়ায় বলা হতে পারে এটা একটা ওয়ার্ল্ড ওয়াইড সুপরিকল্পিত স্ক্যাম। শুধুমাত্র গভর্নর কখনোই এই জাতীয় এত বড় বৈশ্বিক লেনদেনের সাথে জড়িত থাকতে পারে না। ওনাকে আসলে কে নির্দেশ দিয়েছেন এবং এই প্ল্যানের সাথে উনি কিভাবে যুক্ত হয়েছে, অথবা কেন এটাকে হাইড করার অপচেষ্টা করা হয়েছে, এর সদুত্তর ওনাকে দিতেই হবে। সেই সদুত্তর সাবেক গভর্নর যদি না দিতে পারে তাহলে কিন্তু আমরা অনেক প্রশ্নই কিন্তু অধরে রেখে যাবে। তো আমি এটুকু বলতে চাই, আমরা যে প্রক্রিয়াতে আছি আইনে কোনো বাধা নাই, এবং সেখানে আমরা ইন্টারপোলের সাহায্য নিতে পারি, ইউরোপোলের সাহায্য নিতে পারি। ক্রস বর্ডার জুডিশিয়ারি সিস্টেমে এটা সারা বিশ্বে একটা দৃষ্টান্ত হয়ে থাকবে আমাদের এই লিগ্যাল প্রসেস। এবং আমরা আশা করি সকলকে আমরা আইনে আনতে পারবো এবং জেল জরিমানা অবশ্যই হবে।